লাগছে একবার, একদম সব অন্ধকার হয়ে গেছে, কোথাও এক ফোঁটা আলো নেই। আমাদের দাদা ভাইয়ের মানে একদম পছন্দ হয় না, জানো তো বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো এখন সকালবেলা, আজকে কিন্তু মেয়েকে স্কুলে পৌঁছায়নি। আজকে ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু হেঁটে আসি, যেখানে যাই, যে মাঠে আসি। তোমার দাদাভাই বললো চলো একটু ঘুরে আসি, মানে অভ্যাসটা ছেড়ে গেলে খারাপ। আর কালকে আমি এক পাক দিয়েছি আর একটু ছুটাছুটি করেছি, তাতেই আমার প্রচণ্ড কোমরে ব্যথা যন্ত্রণা হয়ে গেছে। আর তোমার দাদাভাই বলছি এটা যদি কন্টিনিউ না করো তাহলে আরও ব্যথা বাড়বে। তাই আমি আর তোমার দাদাভাই চলে এসেছি। এই যে ওখানে গাড়ি স্ট্যান্ড করা আছে, কোথায় গেল, এই যে গাড়ি স্ট্যান্ড করা আছে। আজকে মেয়েকে ওঠায়নি, মেয়েকে স্কুলে নিয়ে যায়নি, আর ছেলের স্কুল ছুটি আছে। তো মেয়ে ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে। তো আমাদের হয়ে গেছে 2-3 পাক ঘোরা হয়ে গেছে। আর তোমার দাদাভাই একটু স্কিপিংটা করছে, আমিও একবার করলাম, পাগুলো পুরো ব্যথা হয়ে গেল। হ্যাঁ, এবারে বাড়ির দিকে যাব। বাড়িতে মা তো বলছে যে এত বেলা করে যাচ্ছ, এত বেলা করে যাওয়া উচিত, আর একটু ভোর ভোর বেরোতে হবে। ঘুমটাই ভাঙছে না তো কী করবো, প্লাস শীতের দিন, ঢাকা মুড়ি দিয়ে শুলে আর তো উঠতে ইচ্ছে করে না। তো যাই হোক, চলো, আমাদের ঘোরাঘুরি ছোটাছুটি সব হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা। হলো মাঠটা দেখো, এখনো পর্যন্ত 2-3 জন হাঁটছে, বেশি কেউ লোক নেই, 3 জন, ওই দূরে একজন, আর ওখানে একজন ব্যায়াম করছে, আর ওইদিকে একজন আছে, আর এইদিকে একজন আসছে। আর আজকে ভালোই রোদ দিয়েছে, ওই যে সূর্য উঠেছে। এটা পাল্টা দেবো। থাম। তো স্নান কমপ্লিট, এখন আমি ঠাকুর ঘরে পুজো দিচ্ছি। তো পুজো দিতে দিতে 2 জনকার কল এলো, আমার বোনের আর আমার মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, আর বোনের সঙ্গে বললাম পরে কথা বলবো। তো ওই যে আজকে না ধূপ ফুরিয়ে গেছে, আর তোমার দাদাভাইকে বলাই হয়নি। ওই যদি স্নান করে যদি পুজো দিতে আসে, তাহলে যদি দেখে না যে ধূপ শেষ হয়ে গেছে, তাহলে খুব বকা খাবো। তাই আমি আজকে মোমবাতি ছিল, এই যে মোমবাতি ধরিয়ে দিয়েছি, আর গোপালকে স্নান করানো হয়ে গেছে। ওই যে গোপাল সোনা, আজকে মনে হচ্ছে রান্নাঘর থেকে আমাকে ছুটি দিয়ে দিয়েছে, কারণ আমি এদিকে পুজো করছি আর মা আর পূজা মিলে রান্না করছে। চলো দেখি কি ওরা কি রান্না করছে, আর আমি বলবো যে আজকে কি আমাকে রান্নাঘর থেকে ছুটি দিয়ে দিলেন, দেখি ওদের রিয়াকশনটা কি হয়। আজকে কি রান্নাঘর থেকে আমার ছুটি? ছুটি নয়, তোমার আছে এখনো, তো যদিও খাও, খেয়েছো? খাবো। এখানে খিচুড়ি রান্না করছে মা, এখানে পূজা কি করছিস? লং এলাচ দারচিনি কাটছে, আর কি শুধু পোস্তটা রান্না করতে আছে। না, কোনো ভাতও হচ্ছে না। ভাত হবে। এটা তো সকালে মাছ নেওয়া হয়ে গেছে, মা পূজা এখানে মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে। চলো এবারে ভাজতে নিয়ে যাই, মা ওদিকে কড়াই বসিয়ে দিচ্ছে।
लेफ्ट आना ना, लेफ्ट लिया है ना, लेफ्ट। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো খাবার দাবার করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ছেলের জন্য খাবার নিতে এসেছি। তো অন্যদিন পূজাই রান্না করে পনিরটা, বেশ ভালোই লাগে খেতে। তো কালকের পনির নেওয়া ছিল। কালকে তো রাত্রিবেলাতে কাবলি ছোলার ঘুগনি করেছিলাম আর লুচি করেছিলাম। তো কালকে তো পনিরটা রান্না হয়নি, তাই আজকে করলাম রান্না। তো যখন থেকে পূজা এসেছে ওর হাতে পনির রান্নায় খাচ্ছি। তো আজকে আমি ট্রাই করলাম, আজকে ওর কাছে রেসিপিটা জেনে নিলাম কি করে করতে হয়। তো সেইভাবে এতে তাও অনেক কিছু যে জিনিসগুলো লাগে সেগুলো দেওয়া নেই, দই দেওয়া নেই যেমন, তারপরে কাজু বাটা দেওয়া নেই। বাড়িতে যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলো দিয়েই করেছি। তো খেতে জানি না কেমন হবে, তবে কালারটা দেখে আমার খুবই ভালো লাগছে। চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, এখানে ক্যাপসিকাম দেওয়া আছে, পনির দেওয়া আছে, আলু দেওয়া আছে, আর একটু গ্রেভি গ্রেভি করেছি যাতে রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর আমার ছেলে আবার পনির খাবে না, হ্যাঁ, প্লাস রিচও হয়েছে এটা একটু, তো ওকে দেবো না। ও এই পেটের প্রবলেম থেকে উঠলো, তো দুপুরের একটু আলু পোস্ত রাখা ছিল, সেটাই ভাবলাম যে ওকে দিয়ে, ও বললো আলু পোস্ত দিয়ে রুটি খেতে পছন্দ করে। তো এটাকে আমি একটু ফুটিয়ে গরম করে নিলাম, তো এটা দিয়ে আমি ওকে রুটি দিয়ে দেবো এখন। আর মিষ্টি তো আছেই। আর এটা হচ্ছে আমার পনিরের তরকারি। কেমন হয়েছে বন্ধুরা কালারটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমার দাদাভাই এখনো তো দোকান থেকে আসেনি, 9:30 বাজতে গেল। আর পূজার ভাই একটু বেরিয়েছে, কালকে পূজার মা বাবা আসবে। তো কিছু কেনাকাটা করতে গেছে হয়তো বাজার দিকে, মায়েরও কিছু প্রয়োজনীয় ওষুধপত্র আছে। প্লাস এখন তো নিউলি ম্যারিড কাপল, তো ওরা বাড়িতে বসে বসে পূজা কি করবে, তাই রোজই একবার করে ভাই ওকে নিয়ে বেরোয়। হ্যাঁ, সারাদিন তো কাজ, সারাদিন তো সময় নেই, তাই দোকান বন্ধ করে রাত্রিবেলায় যখন আসে ওকে নিয়ে একটু বেরোয়, মনটা ফ্রি হয়ে যায়, ভালো লাগে। আর প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোও কেনা হয়ে যায়। তো ঠিকই আছে, চলো। আর ওরা এখনো পর্যন্ত আসেনি, এই একটু আগে বেরোলো। আর কালকের ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে মানে আমার সম্পর্কে পিসি হচ্ছে, আমি পিসিই বলি, কালকে আসবে। তো তোমরা সঙ্গে থাকো। আর চলো তবে ছেলেকে খেতে দিয়ে দিই এবারে। তোমার দাদা ভাইয়ের মানে একদম পছন্দ হয় না, জানো তো বন্ধুরা। ঠিক খেতে বসবো, বলবে যে এটা করতে পারো না, ওটা করতে পারো না। তো এই যে দেখো, এখন বলছে যে আমার বেগনি খেতে ইচ্ছে করছে, এখন বেগনি করো। আর আমাদের কলোনির সবাই ঘুমিয়ে পড়েছে। চলো তোমাদের আবার বাইরের দৃশ্যটা দেখাই, দিয়ে তোমাদের দেখাচ্ছি একবার। একদম সব অন্ধকার হয়ে গেছে, কোথাও এক ফোঁটা আলো নেই। আমাদের সামনের বাড়ির কাকিমারাও ঘুমিয়ে পড়ছে সবাই, একদম অন্ধকার ঘুরঘুটে চারদিকটা। জানলা থেকে দেখাচ্ছি, বাইরে যায়নি, সবাই ঘুমিয়ে পড়ছে। কেটে নিয়েছি, আর এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুনই করবো এখন। খেতে বসে আছে, অর্ধেক খাওয়া হয়েছে, আমি চটপট খেয়ে পরে রান্নাঘরে চলে এলাম। না করলে আবার মানে কি বলবো, আর বলার কিছুই নেই। এই ব্যাপারটা না আমার তোমাদের দাদা ভাইয়ের একদম পছন্দ হয় না, যা বলার আগে বলো সে নয়। বেগুনি চাকতে থাকি আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, বাটার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো তবে টাটা, তোমাদের সাথে দেখাচ্ছি নেক্সট।